হ্যালো বন্ধুরা, এক্সেলে আজকে তোমাদের একটা অ্যাপ্লিকেশন দেখাবো, যেটা অ্যাপ্লিকেশনটা আমরা অনেক সময় পাইপার টেবিল দিয়ে তোমাদের দেখিয়েছি, বা আমরা বিভিন্ন সময় পাইপার টেবিল দিয়ে করে থাকি। কিন্তু আজকে যে অ্যাপ্লিকেশনটা দেখাবো সেটা পাইপার টেবিল দিয়ে হবে না, পাইপার টেবিলের অনেক কাছাকাছি যাবে। পাইপার টেবিল দিয়ে করলে যেটা হতো সেইটা অনেক কাছাকাছি যাবে, কিন্তু এক্স্যাক্ট যেটা আমরা পেতে চাইছি বা করতে চাইছি সেইটা যদি আমরা পেতে চাই তাহলে পাইভট টেবিল দিয়ে হবে না, তার জন্য অন্য অ্যাপ্লিকেশান আছে। সেটা কি, আগে মেন টেবিলটা আমরা তোমাদের বুঝিয়ে নিই। সেটা দেখো, এখানে সিরিয়াল নাম্বার দিয়েছি, তারপরে দিয়েছি সেলার নেম, প্রোডাক্টস, কোয়ান্টিটি সোল্ড। আচ্ছা, সেলার নেম এখানে দোকানের নাম হোক, কোম্পানির নাম হোক, এইসব হবে। আমি ওখানে দোকানের নাম, কোম্পানির নাম ওই সব দেওয়ার চেয়ে সহজ করে বোঝানোর জন্য ABCDEFGHIJ মনে করো এটা বিভিন্ন দোকান বা কোম্পানির নাম। তারা মাল্টিপল আইটেম বিক্রি করে, মাল্টিপল প্রোডাক্টস বিক্রি করে বিভিন্ন জনকে। ধরো এ সেলারটা মাউসও বিক্রি করে, আবার নিচে দেখো এখানে পেনও বিক্রি করে, ঠিক আছে। আবার এখানে দেখো ব্যাটও বিক্রি করে। ঠিক তেমনি বি যে সেলারটা আছে, বি সেলারটা কিবোর্ডও বিক্রি করে, আবার এখানে পেন্সিলও বিক্রি করে, আবার ফুটবলও বিক্রি করে। এরকম হয় না যে কম্পিউটার আইটেমের সঙ্গে স্টেশনারি আইটেমে তার সঙ্গে আবার ফুটবল বা এইসব। জাস্ট আমি অ্যাপ্লিকেশনটা বোঝানোর জন্য সহজভাবে নিয়েছি। তো আমি যেটা করতে চাইছি, এ থেকে যে 10খানা সেলার এই আইটেমগুলো বিক্রি করে, আবার এই আইটেমগুলো বিক্রি করে, আবার এই আইটেমগুলো বিক্রি করে। প্র্যাকটিক্যালি আমরা যখন করতে চাইবো, এখানে হয়তো 100, 150, 500, 1000 এরকম সেলারের নাম আসতে পারে, এবং তার সঙ্গে প্রোডাক্ট, বিভিন্ন ধরনের প্রোডাক্ট আসতে পারে। আমরা যেটা করতে চাইছি বা করতে চাই সেটা হচ্ছে, এই যে পাশের টেবিলটা দেখো, সেলারের নাম দেবো এবং সেই সেলারটা প্রোডাক্টগুলো কী কী বিক্রি করে এরকম কমা 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 দিয়ে চলে আসবে, এবং কোয়ান্টিটি সোল্ড, টোটাল কোয়ান্টিটি সোল্ড কতগুলো হয়েছে চলে আসবে। আমি যদি সেলারের নাম বি দিই তাহলে সে কী কী বিক্রি করে এরকম কমা কমা দিয়ে চলে আসবে, টোটাল কোয়ান্টিটি চলে আসবে। বোঝাতে পারলাম? তাহলে এই টেবিলটা যদি আমরা বলবে যে এটা তো অনেকটা পাইভট টেবিলের মতো, এই দেখো পাইভট টেবিল আমি পাশে একটা করে রেখেছি। এই যে পাইভট টেবিল দেখতেই পাচ্ছ, এখানে সেলারে এখানে ব্যাট বিক্রি করে, পেন বিক্রি করে, বি ফুটবল, কিবোর্ড, পেন্সিল এইসব বিক্রি করে, এরকম করে। কিন্তু এইটা এরকমভাবে টেবিল আমাদের যদি এই ডাটাটা অ্যানালিসিস করার জন্য নিই, এটা এইখানে যে এটা আমরা চাইছি, আমরা এই ধরনের যদি স্টাইলটা করতে চাই বা এই ধরনের টেবিল রেডি করতে চাই, এইটা কিন্তু পাইভট টেবিল দিয়ে হবে না। পাইভট টেবিল দিয়ে হয় সেটা তার অন্য ফাংশন আছে, তার অন্য অ্যাপ্লিকেশান আছে। এগুলো তো আমরা অ্যাকচুয়ালি পাইভট টেবিলটা কী কারণে করি, অ্যানালিসিস করার জন্য করি। টোটাল যে সিটটা আছে, এখানে 1000 আইটেম আছে, সেটাকে আমরা পাইভট টেবিলে কনভার্ট করে নিলাম, নিয়ে আমরা এখান থেকে অ্যানালিসিস করে বুঝতে সুবিধা হবে যে এ আইটেম এখানে কি করে, বি কী সেল করে, সি কী সেল করে, ঠিক আছে। এরকম বিভিন্ন অ্যানালিসিস চলে এলো, কোয়ান্টিটি চলে এলো, এরা আমরা একটা ক্লিয়ার পিকচার পেলাম। কিন্তু আমরা এখানে যে টেবিলের আকারে পেতে চাইছি, এটা কিন্তু পাইভট টেবিল দিয়ে সম্ভব নয়। তাহলে কি দিয়ে সম্ভব, সেটাই এখন তোমাদের দেখাবো। তার আগে কি করব, যে কোনো একটা সেলারের নামের ওপর সিলেক্ট করে আমরা রাইট ক্লিক করে এখানে শর্ট করে নেব। শর্ট A to Z অথবা Z to A, যেটা খুশি। আমি মনে করো A to Zই করলাম, হলো। এবার দেখো আরও পিকচারটা ক্লিয়ার হলো। এই 3টে আইটেম বিক্রি করে, মাউস, পেন, ব্যাট। এই যে এখানে রয়েছে মাউস, পেন, ব্যাট, কমা দিয়ে। বি বিক্রি করে এই 3টে আইটেম, কিবোর্ড, পেন্সিল, ফুটবল। আর এই যে পাঁচের যে কোয়ান্টিটি সোল্ড যে সংখ্যাগুলো আছে, এগুলো যোগ করলে এই টোটাল এখানে একটা সেলারের এগেনস্টে দেখিয়ে দিয়েছে। তাহলে এখন আমরা এই টেবিলটা এখানে অটোমেটিক কীভাবে জেনারেট করব সেটাই তোমাদের করে দেখাবো। তাহলে প্রথমে আমাদের শর্ট করে নিতে হবে। নেওয়ার পর যেটা আমাদের করতে হবে, এইখানে আচ্ছা এই টেবিলটা আর একবার আমি তৈরি করে নিই। এখানে ওটা ওপরে যেরকম আছে থাক, তোমাদের নিচে এখানে করে দেখাই।
ঠিক আছে? তাহলে মনে করো আমি এখানে বার করতে চাইছি প্রথমে সেলার এ। এই সেলার এটা বার করতে চাইছি যে সে কি প্রোডাক্ট বিক্রি করে। তাহলে আমাকে কি ফর্মুলাটা দিতে হবে না, ফিল্টার ফর্মুলা। ফিল্টার FILTER ফিল্টার ফর্মুলা দিলে, ফার্স্ট ব্র্যাকেট দিলে, এখানে দেখো কি এসছে, অ্যারে মানে আমাকে প্রোডাক্ট রেঞ্জটা পুরো সিলেক্ট করতে হবে। প্রোডাক্ট রেঞ্জ মানে এই একদম প্রথম থেকে এই শেষ পর্যন্ত কি প্রোডাক্টের ওপর আমরা কাজ করব, হলো? আচ্ছা, তারপরে যেটা সিলেক্ট করতে হবে, এখানে কমা দিলে দেখো ইনক্লুড মানে কন্ডিশান দিতে হবে, কোন কন্ডিশানের ওপর হবে, মানে কোন কন্ডিশান মানে কোন সেলারের এখানে আমরা চুজ করব সেইটা হবে। তো যেহেতু পুরোটা রেঞ্জটা সিলেক্ট করেছি, তাহলে সেলারটাও আমাকে পুরো রেঞ্জ সিলেক্ট করতে হবে। এখানে আমি সিলেক্ট করে দিলাম, পুরো রেঞ্জটা সিলেক্ট করে দিলাম, দিয়ে এখানে দেখো এটা আসলো। এইবার যেটা করতে হবে, এটাকে F4 প্রেস করে সেলগুলোকে লক করে নিতে হবে। এর আগে বহুবার দেখিয়েছি কীভাবে সেলগুলো লক করে নেয়। সেল লক করব এই কারণে, আমরা যখন এটা কমপ্লিট হয়ে যাবে, এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিচে টানবো, বারবার এই ফর্মুলাটা হাতে না লিখে ওটা যাতে কপি পেস্ট হয়ে যায়, তাহলে সেলগুলো লক করে রাখলে কি হবে না, C4ই থাকবে, C13ই থাকবে, B4ই থাকবে, B13ই থাকবে, 33 থাকবে, এগুলো চেঞ্জ হয়ে যাবে না। আর যদি লক না করি এগুলো চেঞ্জ হয়ে যাবে। যে মুহূর্তে আমি ড্র্যাগ করব নিচের দিকে, ওগুলো চেঞ্জ হয়ে যাবে, কিন্তু এগুলো চেঞ্জ তো হবে না, কারণ এই রেঞ্জটা তো এখানে ফিক্সড, উপর থেকে নিচে পর্যন্ত রেঞ্জটা তো ফিক্সড। সেই জন্য আমরা এটাকে F4 প্রেস করে আমরা লক করে দেবো। এটা লক হয়ে গেল, F4 প্রেস করে লক করে দিলাম। এবার যেটা হচ্ছে, আমরা কমা দেবো, কমা না, ইকুয়াল টু দেবো। ইকুয়াল টু, এখানে দেখো ইকুয়াল টু কী হবে না, ইকুয়াল টু এখানে আবার বসেছে ইনক্লুড, আবার কন্ডিশান দিতে হবে। কি কন্ডিশান না, এখানে এই সেলার নেম, এখানে যে সেলারের নাম দেবো সেইটাই এর ভ্যালুটা এখানে দেখাবে, এটাই হচ্ছে কন্ডিশান। তাহলে আমি এখানে এই সেলটা সিলেক্ট করতে হবে, এই সেলটা সিলেক্ট করব, এই সিলেক্ট করলাম, দেখো এই যে F আর এই 11 চলে আসলো। এবার আমি ব্র্যাকেট ক্লোজ করে দেবো। আসলো মাউস, পেন, ব্যাট। কি বিক্রি করে, এই দেখো এখানে মাউস, পেন, ব্যাট, ঠিক আছে? আচ্ছা, আমি ওপরের টেবিলটাকে এরকম কমা দিয়ে দেখিয়েছি, এখানে কিন্তু কমা দিয়ে আসলো না। তাহলে কিভাবে আসলো বা কী করতে হবে, এটা কমা দিয়ে আসতে গেলে কী করতে হবে, টেক্সট জয়েন করতে হবে। তার মানে আমাদের ফর্মুলাটা একটু মডিফাই করতে হবে। আচ্ছা, মডিফাই করতে গেলে কি করতে হবে, এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলার এখানে যাব, গিয়ে আমাকে এই ইকুয়াল টুর পরে টেক্সট জয়েন এই কথাটা লিখতে হবে, টেক্সট জয়েন, ঠিক আছে? টেক্সট জয়েন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এবার ডেলিমিটার মানে কি, আমি কি দিয়ে টেক্সট জয়েন করব। এখানে কি দিয়ে টেক্সট জয়েন করবার কথা বলেছি, কমা দিয়ে, মানে একটা প্রোডাক্ট নাম হবে কমা, আর একটা প্রোডাক্ট নাম কমা, আর একটা প্রোডাক্ট নাম, তাহলে কমা দিয়ে টেক্সট জয়েন করব। তাহলে আমাকে ইনভাইটেড কমার মধ্যে কমা দিতে হবে, এই ইনভাইটেড কমার মধ্যে কমা, এই কন্ডিশনটা হয়ে গেল, আর একটা দিয়ে দেবো, শেষ। বাকি যা ফর্মুলা সেম থাকবে, শুধু এখানে যেহেতু এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, আমাকে এই শেষকালের আর একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমাকে ইকুয়েশনটা শেষ করতে হবে। দেখো নিচে থেকে এগুলো চলে গেল, হয়ে গেল মাউস, কমা, পেন, কমা, ব্যাট। ঠিক আছে, তাহলে এসে গেল। এবার আমি যদি এখানে এর জায়গায় বি দিই, দেখো পাল্টে যাচ্ছে, এই তিনটে হলো বি, মিলে যাচ্ছে কিনা, মিলল। এর জায়গায় যদি আমি সি দিই, এই পাল্টে গেল,
ঠিক আছে। এবার আমি যদি এখানে পরপর আনতে চাই, তাহলে পরপর আনতে চাই কী বললাম না, এগুলো সেলগুলো লক করে দিয়েছি, আমাকে শুধু এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিতে হবে। দেখো এখানে ফর্মুলা এরর এলো। কেন এরর এলো না, এখানে আমি বসাইনি, তাহলে এখানে বসাই। আচ্ছা, প্রথমটা যদি আমি এ করে দিই, দ্বিতীয়টা যদি বি করি, তৃতীয়টা যদি সি করি, এরকমভাবে করতে করতে যাব। এইবার কথা হচ্ছে আমাদের তো এটা তো আমি ছোট করে একটা টেবিল দেখিয়েছি, যেখানে সেলার মাত্র 10টা নিয়েছি। আমার কাছে যখন ডাটা আসবে সেলার 100টা 500টা 1000টা হতে পারে, তাহলে প্রত্যেকটা আমাকে সেইটা টাইপ করে করে যেতে হবে। তার মানে তো সেই খাটনিই হলো, কোনো লাভ কিছু হলো না। তাহলে তার জন্য যে আমাকে ফর্মুলাটা দিতে হবে সেটা হচ্ছে ইউনিক। এইখানে ফর্মুলাটা দিয়ে দিতে হবে ইউনিক, UNIQUE ব্র্যাকেট, এই রেঞ্জটাকে আমাকে সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে, দিয়ে বোঝা গেল। আমরা কি করলাম না, প্রথমে এগুলো সব ডিলিট করে দিলাম, এগুলো সেলার নেম ডিলিট করে দিলাম। সেলার নেম ডিলিট করলে অটোমেটিক্যালি ফর্মুলা এরর দেখাবে। যদি সেলার নেম না ডিলিট হতো, এখানে যদি থাকতো, তাহলে এখানে চলে আসতো। তাহলে আমরা সেলার নেমটা এখানে ডিলিট করে দিলাম, ফর্মুলা এরর হয়ে গেল। এরপরে আমরা এখানে ইউনিক ফর্মুলা লিখব, ইউনিক দিয়ে টোটাল যে সেলার নেমের রেঞ্জটা আছে সে মিক্সড করে থাকুক, ABCD 100টা 500টা 1000টা যা আছে, এখানে আমি সিলেক্ট করে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। দেখো চলে আসলো। তাহলে ABCDEFGHIJ এই এতগুলো 10খানা সেলার আছে, 10খানা চলে আসলো। এবং তার এগেনস্টে যেহেতু এটা আমাদের ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা ছিল, আরও যদি আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, এই সাইডেরগুলো FGHIJ এগুলোরও চলে আসবে। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা কে কী বিক্রি করছে তার সেগুলো কমা দিয়ে আমরা পেয়ে গেলাম। বোঝাতে পারলাম? সুন্দর জিনিস। আমরা একটা টেবিলের মধ্যে পুরো সেলার ওয়াইজ কী কী প্রোডাক্ট সে বিক্রি করছে পেয়ে গেলাম। বাকি আমরা কোনটা পেতে হবে না, টোটাল কোয়ান্টিটি সোল্ড। এই সেলারটা মাউস, পেন, ব্যাট টোটাল কতগুলো বিক্রি করেছে, বি সেলার কিবোর্ড, পেন্সিল, ফুটবল কতগুলো বিক্রি করেছে, এরমভাবে প্রতি সেলার ওয়াইজ টোটাল প্রোডাক্ট এগুলো আমরা বার করতে হবে। এই বার করাটার জন্য আমরা কি ফর্মুলা ইউজ করব, সাম ইফ। এটা আমরা আগে করেছি বিভিন্ন ক্ষেত্রে, সেই সাম ইফ ফর্মুলাটাই আর একবার এখানে ইমপ্লিমেন্ট করে দেখাবো। সাম ইফ করলাম, এখানে রেঞ্জ দিল, তাহলে কার সাম ইফ করব না, সেলার নেম, টোটাল যে সেলার নেম আছে সেই সেলার নেমের টোটাল রেঞ্জটা আমরা সিলেক্ট করব, এর ওপরই সামটা হবে। এই যে এখানে সেলার নেম, এর ওপরই সামটা হবে। তাহলে হলো, কমা দেবো। এরপরে কি হবে দেখাচ্ছে ক্রাইটেরিয়া, কোন ক্রাইটেরিয়ার উপর এটা সিলেক্ট হবে না, এই ক্রাইটেরিয়া সেলার নেম, যে এখানে যে সেলার নেমটা থাকবে, এই যেখানে ক্রাইটেরিয়া দেখাচ্ছে না, এই ক্রাইটেরিয়া মানে কোন কন্ডিশনের ওপর এইখানে কোন কন্ডিশনটা এখানে বসবে বা কোন ক্রাইটেরিয়াটা এখানে বসবে। ক্রাইটেরিয়া বসবে এই রেসপেক্টিভ সেলার নেম যেটা থাকবে, ABCDEFGHIJ যেটাই হোক না কেন সেইটা। তাহলে এই সিলেক্ট করে দিলাম। দেখো এখানে F11 চলে আসলো, কমা দিলাম। এবার দেখো সামটা মানে টোটাল কোয়ান্টিটি। তাই টোটাল কোয়ান্টিটিটা পাবো কোথা থেকে, এই যে কোয়ান্টিটি সোল্ড। আমরা এবার এই রেঞ্জটাকে সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, হয়ে গেল। এবার আমাদের যেটা করতে হবে, আবার এই সেলগুলোকে লক করে দিতে হবে। এটাকে সিলেক্ট করলাম, F4 প্রেস করলাম, লক হয়ে গেল। এটাকে সিলেক্ট করলাম, F4 প্রেস করলাম, লক হয়ে গেল। ফর্মুলাটা তোমরা বুঝতে পারলে আশা করি। প্রথমে সেলার নেমের পুরো রেঞ্জটাকে সিলেক্ট করতে হবে, তারপরে সেলার নেম কোথা থেকে পাবো না, এই যে সেলার নেম এখান থেকে পাবো, তাহলে এই সেলটা কমা দিয়ে এই সেলটা দিতে হবে। আর কি পেতে চাইছি না, কোয়ান্টিটি সোল্ড, টোটাল কোয়ান্টিটি সোল্ড। সুতরাং এই কোয়ান্টিটি সোল্ড এই রেঞ্জটাকে সিলেক্ট করে দিতে হবে। তাহলে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখো 16। আমরা দেখে নিই মিলল কি না। এই দেখো এইটা কত হচ্ছে,
যোগ করো 16, তারপরেরটা কত 19, এইটা যোগ করো 19, 3 + 10 13 + 6 19। এরকম করে আমি যদি এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিই, আমরা প্রত্যেকটার ক্ষেত্রে এই পেয়ে গেলাম কে কত কোয়ান্টিটি সোল করেছে, কি কি আইটেম সেল করেছে, সব একটা টেবিলের আকারে আমরা এটাকে পেয়ে গেলাম। কত সুন্দর! এই জিনিসটা কিন্তু পাইভট টেবিলে সম্ভব ছিল না বানানো, এইরকম সামারি করে পাইভট টেবিলে বানানো ছিল না। পাইভট টেবিলের ফাংশানও দারুণ আছে, সেটা আমরা অন্য জায়গায় অ্যানালিসিস করার সময় অন্য জায়গায় আমরা ইমপ্লিমেন্ট করে দেখিয়েছি বা ইমপ্লিমেন্ট করি। কিন্তু এই ধরনের টেবিল যদি, আবার বারবার বলছি, এই ধরনের টেবিল যদি তৈরি করতে হয় তাহলে কিন্তু এই ফিল্টার ফর্মুলা দিতে হবে, টেক্সট জয়েন্ট ফর্মুলা দিতে হবে, ইউনিক ফর্মুলা দিতে হবে এবং সাম ইফ ফর্মুলা দিতে হবে। এই দিয়ে আমরা এই ধরনের টেবিল বানাতে পারবো। সুন্দর একটা সামারি করে একটা টেবিল আমাদের চোখের সামনে ফুটে উঠল। ঠিক আছে? তো এক্সেলের, যেটা আমরা প্রতিবার বলে থাকি, এক্সেলের অনেক রকম ফাংশান আছে, তার অ্যাপ্লিকেশান আছে, তার ফর্মুলা আছে। কোনটা কোথায় কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারবো সেটাই আমাদের আসল কাজ। আর আমরা অ্যাপ্লাই তখনই করতে পারবো যদি আমরা প্রত্যেকটা ফাংশান, প্রত্যেকটা ফর্মুলা আমরা যদি ঠিকঠাক বুঝে শিখি। যদি না বুঝে শিখি তাহলে আমরা ঠিক জায়গায় যখন যেটা দরকার সেখানে অ্যাপ্লাই করতে পারবো না। আর যদি আমরা ঠিকঠাক বুঝে শিখি তাহলে, এই যেমন সাম ইফ আমরা আগেও পড়েছি, এখানেও একটা অন্যভাবে পড়ে দেখালাম। ফিল্টার আমরা আগেও পড়েছি, টেক্সট চয়ন আমরা আগেও পড়েছি। সবকটা মিলিয়ে এই ধরনের টেবিল কিভাবে বানানো যায় সেইটা আমরা যদি বুঝে বুঝে করি তাহলে এই ধরনের টেবিল সামারি আকারে আমরা বানাতে পারবো। ঠিক আছে? তো বন্ধুরা, আশা করি এক্সেলের আজকে এই ফিচারগুলো, এই যে ফর্মুলাগুলো দেখালাম, 4টে ফর্মুলা একসঙ্গে করে এই টেবিল বানানো দেখালাম, সেটা তোমাদের বোঝাতে পারলাম খুব সহজ করে। তোমাদের ভালো লাগলো, তোমরা শিখতে পারলে। তোমরা নিজেদের মতো বাড়িতে ডাটা টেবিল তৈরি করে নিজেদের মতো প্র্যাকটিস করো, যাতে তোমরা নিজেদের মতো করে বুঝতে পারো। আমি তোমাদের কনসেপ্টটা দিয়ে দিলাম, এরকমভাবে তৈরি করা যায়, এরকমভাবে হয়। বাকিটা তোমাদের ওপর ডিপেন্ড করছে, তোমরা নিজেদের মতো করে প্র্যাকটিস করে কতটা নিজেদের মতো তৈরি হতে পারবে। ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত বন্ধুরা। পরের দিন আবার এরকম একটা নতুনত্ব টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।